মুয়াবিয়া যেখানে ইমামতি করতেন তার সামনে এরকম করাইল ছিল, এর পিছনে 3 জন 4 জন গার্ড দিয়ে রাখতেন। মুয়াবিয়া নামাজ যদি তারা মেরে ফেলে। আর মাওলা আলী, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লিল আলামিন। লালন বাবার বাংলাদেশে যদি একটা ইন্টারন্যাশনাল মাজার থাকে সেটা লালন বাবা। বিশ্বের অনেক দেশ থেকে মানুষ আসে লালন বাবার মাজার দেখার জন্য, তার আশ্রম দেখার জন্য, এবং তাই না গবেষণাও করে। প্রকৃতপক্ষে লালন বাবার এমনি শিক্ষাগত কোনো যোগ্যতায় নাই। যাই হোক, তো লালন বাবার গানগুলা একটু মন দিয়ে শুনে দেখবেন, অধিকাংশ গানের ভিতরে লালন বাবা তার নিজের সমালোচনা করছে, তার নিজের সমালোচনা করছে। যেমন লালন বাবা কইতেছে, লালন বুঝে না, সিরাজ শাহী কয়রে লালন তুই বোকা। এই অজস্র জায়গায় লালন বাবা কইতেছে। একটা গানের ভিতরে আজ পর্যন্ত পাইলাম না লালন বাবা বলল আমি মাওলা। অধিকাংশ গানের ভিতরে কয় সিরাজ শাহী কয়রে লালন কুতর্কের দোকান তুই করিস না। দেখেন তো কত সূক্ষ্ম শিক্ষা একটা জায়গার মধ্যে বলে যে আমি মাওলা, তোরা রহমত পাইতে হইলে আমার পিছনে, আমি রহমত পাইতে হইলে আমার পিছনে থাকতে হইব। লালন বাবা কি কয় দেন, সুলতানুল হিন্দ আতায় রসুল খাজা বাবা, আমি মিসকিন মইন বলতেছি, আমি মিসকিন মইন বলতেছি। আপনি দেখেন আমির খসরু বাবার কালাম, হাফেজ সিরাজির কালাম, আল্লামা ইকবালের কালাম, জিগার মুরাদাবাদীর কালাম, বুল্লে শাহ বাবার কালাম। দেখেন তো কি লেখে। যে মানুষটা আল্লাহর ইবাদত করে, সে যে হোক, এই যে ডক্টর ইউনূস স্যারে আজকে ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, সেখানে কথাগুলো আমি মনোমুগ্ধ সহকারে শুনলাম যে আমরা সবাই মানুষ। মন ভরে গেছে। যে মানুষটা আল্লাহর ইবাদত করে, সে প্রতিনিয়ত চিন্তা করে তার ভুলগুলা কই, তার লোভগুলা কই, তার ভুল কই গুলো হচ্ছে। আর যে আল্লাহর ইবাদত করে সে ভুল করতে পারে না, কারণ সে তো আল্লাহর ইবাদতেই ব্যস্ত। আমি দুটাই তুলে ধরলাম। একটা হাদিস আছে, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। কথাটা একটু খেয়াল করেন তো। আজকে আমার বাবা নতুন ভাবে বুঝতে দিচ্ছে, যে নিজেকে চিনতে পারছে। আমি আমার সমালোচনায় তো শিখিনি, আমি আমার ভিতর দিকে তাকাই না, আমার দিকে তাকাই না, আমি আরেকজনের সমালোচনা লয়ে ব্যস্ত, আরেকজনের লয়ে ব্যস্ত। যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহরে চিনতে পারছে, ঠিক আছে, আমি আল্লাহর ইবাদত করি।
অনেক হাদিস বলতেছে নিজেকে চিনতে বলতেছে, তাইলে তুমি আল্লাহরে চিনবা। তো আমি কিসের ইবাদত করি? নিজেরই চিনবার করছে তো, তাইলে তুমি আল্লাহরে চিনবা। তাহলে আমার ভিতরে সব রহস্য, প্রতিটা মানুষের ভিতরে সব রহস্য, এর বাইরে তো কিছু নাই। এই গবেষণাগুলি নাই। বর্তমান বা যারাই হোক, এই যখন ইমাম হোসেন বাবার সম্বন্ধে কথা বলে বা ইমাম হোসেন বাবার সম্বন্ধে শহীদ হয়েছে এরকম কথা বলে, খুব কান্দে। এত প্রেম চিন্তাই করা যায় না। কিন্তু ইমাম হোসেন বাবার যে ত্যাগের দর্শনটা, যে ভালোবাসার দর্শনটা, সেটা আমি গ্রহণ করতে পারি না। বাবা জাহাঙ্গীরের যে ত্যাগ, বাবা জাহাঙ্গীরের যে জ্ঞানের গভীরতা, প্রেমের গভীরতা, বাবা জাহাঙ্গীর বলতেছে আমি কোটি টাকা লাথি দিয়ে ফালায় কিনে নিয়েছি। কত সূক্ষ্ম সূত্র বাবা জাহাঙ্গীরের। কোটি টাকা লাথি দিয়ে ফালায় কিনে লইছি। আজকে বাবা জাহাঙ্গীর একটা ওয়াজ শুনতেছি, বলতেছে যে কোনো পীর আমার দেখলে থর থর করে কাঁপে। সে বাবা জাহাঙ্গীর তার কোরআন ছাপানোর জন্য সে সাহায্য চায়। তার ওয়াজের মধ্যে শুনলাম যে আপনাদের সাহায্যে বই ছাপায়া আমরা ফ্রি দিতে পারি বা নাম মাত্র মূল্যে দিতে পারি। আমার এই কথা বাবা জাহাঙ্গীর বললেন, হয়তো পাক পাঞ্চতনের রহমত হতে বঞ্চিত হবে না। না কয়নি ডলের? আজকে আমার কথাই আইতেছিল, আমি কি করব? জোর করে কখন যায়? দেন তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা দেখেন তো। ইসলামের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তো তার তার ত্যাগ গুলো দেখেন না। সে 300টা বাংলাদেশের সমান দেশের রাজা, সে চাকরে উটের পিছনে উঠে লয়ে যায়। তার একটা কাপড় নাই। ফোরাত নদীর পাড়ে যদি একটা ছাগল পানির অভাবে ব্যয় করে, তার জবাব দিতে হবে। হযরত আবু বকর সব দান করে দিচ্ছে, সব। মাওলা আলীরে যখন হত্যা করে, তখন মাওলা আলী নামাজি ছিলেন। পিছমনে দিয়া আয়সা তার আঘাত করলেন। মাওলা আলী কি জানতেন না যে আমার পিছন থেকে আঘাত করব? সেই মুয়াবিয়া যখন নামাজ পড়তেন, তার পিছনে 3জন গার্ড থাকতেন, যদি তারে কেউ বাড়িতে মেরে ফেলে। এর জন্য ওই মুয়াবিয়া যেখানে ইমামতি করতেন, তার সামনে এরকম করাইল ছিল, এর পিছনে 3জন 4জন গার্ড দিয়ে রাখতেন। মুয়াবিয়া নামাজ যদি তারা মেরে ফেলে। আর মাওলা আলী বসেছিলেন নামাজে, তার পিছন থেকে আইসা মাথায় বাড়ি দিলে। মাওলা আলী কি জানতেন না? দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।